বিশ্বনবী বলেন, আল্লাহর তিন যুবক বান্দা একজন যখন দোয়া করলেন, এই দোয়া সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে সঙ্গে সঙ্গে ওই পাহাড়ের গুহার দরজা থেকে, মুখ থেকে যে পাথরটা পড়েছিল, ওই পাথরটা 1/3 সরে গেল, অর্থাৎ 3 ভাগের 1 ভাগ দরজা খুলে গেল। জোরে জোরে বলেন মারহাবা। এখন বাকি যে 2 জন যুবক ছিল তারাও আশাবাদী হইল। ইনি যেমন জীবনের একটা নেক কাজ, ভালো কাজকে ওসিলা করে আল্লাহ তাআলার দরবারে দোয়া করছেন, আল্লাহ তার ওই কাজকে ওসিলা করে আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করার জন্য তার দোয়া কবুল করলেন। আমরা 2 জনও যদি দোয়া করি মনে হয় আল্লাহ কবুল করবেন। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? আল্লাহর 2 বান্দা এরাও আশাবাদী হয়ে আর একজন দোয়া করতে লাগলো। দ্বিতীয় জন, বুখারীর হাদিস, হাদিস নাম্বার হলো এক জায়গার মধ্যে 313 নম্বর পৃষ্ঠায় হাদিসটা এসেছে। হাদিস নাম্বার হলো 3346, বুখারী শরীফের হাদিস। ও মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে মা বোনেরা, বিশ্বনবী বলেন, আল্লাহর রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত। এবার 2য় নাম্বার যুবক, 3 যুবকের মধ্যে 2য় নাম্বার যুবক দোয়া করতে লাগলেন, আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনের মধ্যে আমি সুদর্শন একজন যুবক, সুন্দর 20-25 বছরের টকবকা একজন যুবক, এই পৃথিবীর জমিনের মধ্যে অনেক নারীর দিকে আমার কুদৃষ্টি পড়েছিল। তাদের মধ্যে আমার আপন চাচাতো বোন একজন যুবতী, ষোড়শী, 15, 16, 17 বছরের একজন যুবতী, দেখতে অপরূপা, রূপবতী, সুন্দরী। কি বলেন, এরকম সুন্দরী মানুষ আল্লাহ তাআলা এই জগতের মধ্যে সৃষ্টি করেছেন কি না করেন না? আছে না নাই? আল্লাহু আকবার। আল্লাহ সৃষ্টিজীবের মধ্যে, মানুষের মধ্যে এরকম সুন্দর মানুষ, সুন্দর পুরুষ, সুন্দর নারী আছে। আল্লাহর যুবক বাংলা বলেন, আল্লাহ তাআলা আমার চাচাতো বোন এত সুন্দর, এত রূপবতী, সুন্দরী, রূপসী দেখার পরে আমি নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারলাম না। আস্তে আস্তে চাচাতো বোনের কাছে যাওয়ার চেষ্টা করলাম, তার সঙ্গে সম্পর্ক, মহব্বত কায়েম করার চেষ্টা করলাম, প্রেম মহব্বত। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। বর্তমান যুবক যুবতীরা যেটা করে, ভালোবাসার জালে আবদ্ধ হয়ে যায়। জোরে জোরে বলেন কথা ঠিক না বেঠিক? কোরআন হাদিস বলতেছে এরকম যুবক যুবতীদের ভালোবাসা, এটা হলো কুত্তে মার্কা ভালোবাসা, এটা সম্পূর্ণ হারাম। ছেলে বাবাকে মহব্বত করবে, ভালোবাসবে, ছেলে মাকে ভালোবাসবে, ভাই বোনকে ভালোবাসবে, বোন ভাইকে ভালোবাসবে, এরকম যেগুলো বৈধ ভালোবাসা আছে, এটা শুধু হালালই নয়, এটা বড় ইবাদত। কিন্তু অন্য ভিন্ন আরেকজন পুরুষ আর একজন নারীকে ভালোবাসা, এরকম যুবক যুবতীকে কি ভালোবাসা, এরকম ভিন্ন লোককে ভালোবাসা, এটা নাজায়েজ পদ্ধতিতে, এটা হলো হারাম। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, যুবক যুবতীদেরকে হেফাজত করুক, সবাই বলে আমিন। আমার ভাইয়েরা, আল্লাহর যুবক বান্দা আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলতেছেন, আল্লাহ এই চাচাতো বোনের সাথে সম্পর্ক করতে 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 এক পর্যায়ে আমি তাকে ভোগ করতে চাইলাম, তার সাথে জেনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হইতে চাইলাম। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। বর্তমান সমাজের মধ্যে ইফটিজিং, নারীর ধর্ষণের শিকার হইতেছে কিনা? যুবক সম্পর্ক করে, প্রেমের সম্পর্ক, মহব্বতের সম্পর্ক করে, তাকে বিয়ার প্রলোভন দেখে হোটেল মোটেলের মধ্যে নিয়ে, বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে তাদেরকে ধর্ষণ করতেছে। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? এই যে হারাম পথের দিকে আমার মা বোনের অগ্রসর হয়েছে, যার কারণে আল্লাহ তাআলা তাদের জীবনে এই লাঞ্ছনা, এই গঞ্জনা দিয়েছেন, এই মুসিবত দিয়েছেন। আল্লাহ আমাদের মা বোনদেরকে হেফাজত করুন। আমার ভাইরা, বিশ্বনবী বলেন, আল্লাহর যুবক বান্দা দোয়া করলেন, আল্লাহ তাআলা আমার চাচাতো বোনের সঙ্গে সম্পর্ক যখন আমার গাঢ় হয়ে গেল, একরকম মোটামুটি ভালো সম্পর্ক হয়ে গেল, একদিন চাচাতো বোনকে আমি প্রস্তাব দিলাম, তোমার সঙ্গে শারীরিক সম্পর্কের জন্য মিলিত হব। চাচাতো বোন আমাকে বলল, না, যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে 100 এতগুলো স্বর্ণ মুদ্রা দিতে পারবে না, টাকা দিতে পারবে না, অতক্ষণ পর্যন্ত তোমার সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হইতে পারবো না। আল্লাহর যুবক বান্দা বলে, আল্লাহ তাআলা চাচাতো বোনের শর্ত পূর্ণ করার জন্য আমি এতগুলো দিনার, স্বর্ণ মুদ্রা, টাকা পয়সা সংগ্রহ করলাম। টাকা পয়সা সংগ্রহ করে চাচাতো বোনের সঙ্গে শারীরিক সম্পর্কে করার জন্য, মিলিত হওয়ার জন্য যখন তার কাছের মধ্যে গেলাম, যাওয়ার পরে আমার চাচাতো বোনও আমার সঙ্গে শারীরিক সম্পর্কে মিলিত হওয়ার জন্য প্রস্তুত, আমিও শারীরিক সম্পর্ক করার জন্য প্রস্তুত। এরকম
অবস্থার মধ্যে হাদিস শরীফের মধ্যে পুরো অবস্থাটা বর্ণনা করা আছে, ওয়াজ মাহফিলের মধ্যে খোলামেলা বললাম না। আল্লাহর যুবক বান্দা ডাক দিয়ে বলে, আল্লাহ তাআলা চাচাতো বোনের সঙ্গে শারীরিক সম্পর্ক একবার আরম্ভ হয়ে যাবে, এরকম সময় আল্লাহর বান্দি আমার নিচে থেকে আমাকে ডাক দিয়ে বলল, ইয়া আবদাল্লাহ ইত্তাকিল্লাহ। ও আল্লাহর বান্দা, পৃথিবীর কোন মানুষ যদি আমাদের এই জিনা ব্যভিচার শারীরিক খারাপ কাজটা হারাম কাজটা না দেখতেছে, এক মহান আল্লাহ তাআলা কিন্তু দেখতেছে, যিনি তোমাকে আমাকে সৃষ্টি করেছেন। সুতরাং তুমি একজন আল্লাহর বান্দা, এই হারাম কাজ করতে গিয়ে আল্লাহকে ভয় করা উচিত। জোরে জোরে বলেন মারহাবা। আমার বন্ধুগণ, বিশ্বনবী বলেন, আল্লাহর যুবক বান্দা যখন আল্লাহর দরবারে প্রার্থনা করতে লাগলো, তার চাচাতো বোন তার কাছে আবদার করলো, ও আমার চাচাতো ভাই আল্লাহর বান্দা, আল্লাহর যুবক বান্দা, তুমি আল্লাহকে ভয় করো। আল্লাহর আরেকজন বান্দির সঙ্গে তুমি যে হারাম কাজের মধ্যে লিপ্ত হইতেছো, যখন তোমার নাম বলছে, আল্লাহর কথা বলছে, সঙ্গে সঙ্গে আমার শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে, তোমার ভয় জাগ্রত হয়ে গেছে। তোমার ভয়ে চাচাতো বোনের সঙ্গে আর শারীরিক খারাপ কাজের মধ্যে হারাম কাজের মধ্যে লিপ্ত হই নাই, চাচাতো বোনকে ছেড়ে দিয়েছি। আল্লাহ তাআলা আমার এই হারাম কাজ থেকে ফিরে আসা, এটা যদি তোমার দরবারে গ্রহণযোগ্য হয়ে থাকে, এটা যদি আমার জীবনের ভালো কাজ হয়ে থাকে, জিনা ব্যভিচারের মধ্যে আমি লিপ্ত হই নাই, তোমার ভয়ে এটা যদি তোমার দরবারে কবুল হয়ে থাকে, তাহলে আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করো, গুহার থেকে বাহির হওয়ার ব্যবস্থা করে দাও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইজান, আল্লাহর রাসূল বলেন, দ্বিতীয় যুবক যখন দোয়া করলেন, সঙ্গে সঙ্গে পাথরের 2/3 গুহার দরজা থেকে পাথরটা সরে গেল। জোরে জোরে বলেন মারহাবা। এবার তৃতীয় নাম্বার যুবক, সে আরো বেশি আশাবাদী হইল, কারণ 3 ভাগের 2 ভাগ যেহেতু সরে গেছে, আর মাত্র 1 ভাগ বাকি আছে। আমি মনে হয় দোয়া করলে জীবনের কোনো ভালো কাজকে ওসিলা করে আল্লাহ তাআলা বাকি পাথরটা সরাই দিবে। আমরা আল্লাহ তোমাকে ভয় করে জেনা ব্যভিচার হারাম কাজ থেকে যে আমি বিরত ছিলাম, এটা যদি তোমার দরবারে কবুল হয়ে থাকে, সেই ভালো কাজকে ওসিলা করে আমাদেরকে এই বিপদ থেকে তুমি মুক্তির ব্যবস্থা করো। জোরে জোরে বলেন মারহাবা। আমার বন্ধুগণ, বিশ্বনবী বলেন, বুখারীর মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর থেকে হাদিসটি বয়ান করলেন। ও পৃথিবীর মুসলমান ভাইরা আমার, পর্দার অন্তরালের মা বোনেরা একটু মনোযোগ দিয়ে শ্রবণ করে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের যুবক বান্দা দোয়া করা দেরি, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার দরবারে দোয়া কবুল হয়ে গেল। পাহাড়ের গুহার মুখের মধ্যে যে পাথরটা এসে দরজাটা বন্ধ করে দিয়েছিল, দ্বিতীয়াংশ সেখান থেকে দূরে সরে গেল। জোরে জোরে বলেন মারহাবা। ভাইজান, ভয় করতে হবে কাকে বলেন? আল্লাহর যুবক বান্দা শিখায় গেলেন, আল্লাহ তোমাকে ভয় করছি, এই জন্য আমাদেরকে ভয় করতে হবে একমাত্র এই পৃথিবীর জমিনের মধ্যে কাকে? এটা কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন। ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহর বান্দা বান্দিরা, এই পৃথিবীর জমিনের মধ্যে তোমরা কাউকে ভয় করবা না। ভয় যদি করতে হয় সৃষ্টি জগতের মধ্যে একমাত্র আমি আল্লাহ তাআলাকে ভয় করবে, আর আমি আল্লাহরই তোমরা আনুগত্য করবে। জোরে জোরে বলেন মারহাবা।